আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, পর্ব নম্বর 40। বিষয়বস্তু সুন্নত নফল সালাত। নফল সালাত শব্দটি সুন্নতকেও শামিল, আর যেগুলি নফল সেগুলিকেও শামিল। জি, তো আজকের আলোচনা ফরজ ছাড়া যে সমস্ত নওয়াফেল বা সুন্নত রয়েছে এই সালাতগুলি সম্পর্কে বলছেন লেখক যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত তার বান্দাদের উপর, যে তিনি প্রত্যেকটি ফরজ এবাদত বন্দেগীর পাশাপাশি অনুরূপ এবাদতের নফলেরও বিধান প্রণয়ন করেছেন। যে কোনো ফরজ এবাদত বন্দেগী আছে, একটা স্তর হচ্ছে ফরজ বা একটা পরিমাণ হচ্ছে ফরজ, আর তারপরে সেই এবাদতের বেশ কিছু এবাদত নফল রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করতে পারবেন, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। ফরজের হেফাজতের পরে আগে ফরজ পুরোপুরি সুন্দরভাবে সম্পাদনের সাথে তখন নফলগুলিতে বেশি বেশি অংশ নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। প্রত্যেক ফরজ এবাদতে নফল রয়েছে, এটি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত, যাতে করে একজন মুমিন মুসলিম এই নফল কাজগুলির মাধ্যমে ঈমান বৃদ্ধি করতে পারে এবং কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হইতে হবে, সেই সময় ফরজে কোনো রকমের ঘাটতি হলে সেই সুন্নত নফল দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব হয়। কারণ মানুষের ফরজে ঘাটতি ত্রুটি হওয়া স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, বিভিন্ন দিক থেকে ত্রুটি হতে পারে, বড় ধরনের ত্রুটি হতে পারে, ছোট ধরনের ত্রুটি হতে পারে। এমন বড় ত্রুটি যাতে এবাদত বাতিল হয়ে যায়, যদি না হয় এবাদত হয়তো শুদ্ধ কিন্তু তাতে ঘাটতি হয়ে গেল, তো সেই ঘাটতিগুলি পূর্ণ করা হবে এই নফল সুন্নত এবাদত বন্দেগী দিয়ে। ঠিক সালাতের ক্ষেত্রে সালাত ফরজও রয়েছে আর সুন্নত নফলও রয়েছে। এইরকমই সিয়ামের ক্ষেত্রে সিয়াম রোজা ফরজও রয়েছে আর সুন্নত নফলও রয়েছে। এইভাবেই সাদাকা, দান সাদাকা, সাদাকা জাকাতকেও বলা হয়। আমরা ফরজটাকে জাকাত বলি আর নফলগুলিকে সাদাকা বলি, দান খায়রাত বলি, কিন্তু সাদাকা কথাটি কোরআন হাদিসের আলোকে দুটোকে শামিল। তাহলে সাদাকা ফরজ সাদাকা হচ্ছে জাকাত, ওসর, আর নফল সাদাকাও রয়েছে। তাতে একটা পরিমাণ রয়েছে যেটা ফরজ, শতকরা 2.5 টাকা দেওয়া ফরজ। এইরকমই ওসরের ক্ষেত্রে 10 মণে 1 মণ যদি বিনা সেচে হয়, অথবা 20 মণে 1 মণ ফরজ, আর বাকি অতিরিক্ত হচ্ছে নফল করলে ভালো। ফামান জাদা ফাওয়া তাতাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অতিরিক্ত করে অথবা কারো উপরে জাকাত ফরজ হয়নি, নেশাবেই পৌঁছেনি, সে যদি দান খায়রাত করে তাহলে সেটা তার নফল। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি নিকটবর্তী হয় ফরজ এবাদতের মাধ্যমে, ফরজ এবাদত বন্দেগীর মাধ্যমে, ফরজ আদায় করার মাধ্যমে, যা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন আদায় করা, সেগুলি আদায় করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয়। মূলত এটা করতেই হবে, এবং তার সাথে নফলের মাধ্যমে বান্দা আরও বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাকে ভালোবাসেন, যেমন হাদিসে কুদসিতে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, এই হাদিসে কুদসিটি, যে ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর যে সান্নিধ্য লাভ হয় তার বিকল্প কিছু নেই। জি, আর তারপরে বান্দা বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, সুন্নতের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে থাকে। হাত্তা উহিব্বা, আল্লাহ বলছেন যে আমি তখন বান্দাকে ভালোবাসি, আর তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আমি আমার পক্ষ থেকে বিশেষ শক্তি সামর্থ্য
যোগান দিয়ে থাকি। তারপর লেখক যে বিষয়টা আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ এবং খুব গোছালো কথা, তা হচ্ছে সুন্নত নফলগুলি বিভিন্ন প্রকার রয়েছে। 10 প্রকারের সুন্নত নফল সালাত বর্ণনা করেছেন। সালাত 10 প্রকার সুন্নত নফল রয়েছে বিভিন্ন দিক থেকে। তাহলে যেগুলি সুন্নত নফল সেগুলি একই রকমের নয়, বিভিন্ন রকমের। দেখা যাক, আমরা এক এক করে দেখি। প্রথম বলছে মিনহা মা ইউশরাউলাহুল জামাহ। কিছু কিছু সুন্নত নফল রয়েছে যেগুলির জন্য জামাত হচ্ছে শরীয়ত সম্মত, মানে জামাত করে আদায় করা হচ্ছে শরীয়ত সম্মত। যেমন তারাবি জামাত করে আদায় করাই উত্তম। ইস্তিসকার সালাত, বৃষ্টি চাওয়ার সালাত, কসুফ সূর্য চন্দ্র গ্রহণের সালাত, ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত, এগুলি জামাত করে আদায় করাই হচ্ছে সুন্নাহ। ওমিনহা মা লা ইউশরাউলাহুল জামা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে এমন কিছু নফল সুন্নত সালাত রয়েছে যেগুলির জন্য জামাত করা শরীয়ত সম্মত না। কেউ যদি জামাত করে পড়ে তাহলে বলবে যে না, এটা বেদাত, এটা সুন্নত নয়। সালাতুল ইস্তিখারা, যেমন ইস্তিখারা সালাত, ইস্তিখারা করবেন ধরেন কয়েকজন, এটা পরিবারকে নিয়ে বিয়ে শাদীর ব্যাপার রয়েছে বা পারিবারিক কোনো বিষয় রয়েছে, স্বামী স্ত্রী দুজনে ইস্তিখারা করবেন। দুজনে যদি একসাথে জামাত করে পড়েন এটি শরীয়ত সম্মত না, প্রমাণিত না। ছেলে মেয়ে সবাইকে নিয়ে জামাত করে ইস্তিখারা করে আমার সবাই মিলে না, আলাদা আলাদা করতে হবে। 3 নম্বর সুন্নত নফল হচ্ছে অমিনহা মা হুয়া তাবিউন লিল ফারাইজ কাসসানানি রাওয়াতিব। কিছু কিছু সুন্নত রয়েছে, নওয়াফিল রয়েছে যেগুলো ফরজের অধীনে, ফরজের সাথে সম্পৃক্ত, ফরজের সাথে লাগানো। সেগুলি ফরজ ছাড়া আপনি ভাবতে পারেন না, ফরজের সাথেই সেগুলি সম্পর্ক রয়েছে। যেমন সুন্নাতে রাতেবা, দিনে রাতে 10 বা 12 রাকাত যে সুন্নত রয়েছে এগুলির সম্পর্ক হচ্ছে ফরজের সাথে। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 2 বা 4 পরে 2, আর তারপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, এগুলো হচ্ছে সুন্নাতে রাতেবা। 4 নম্বর অমিনহা মা লাইসা বিতাবিন কা সালাতুল দুহার। কিছু কিছু সালাত রয়েছে নফল বা সুন্নাত যেগুলি কোনো ফরজ সালাতের অধীনে নয়, কারো তাবে নয়। যেমন সালাতুল দুহা, চাস্তের সালাত, সকালবেলা সূর্য ওঠার 10-15 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত সালাতুল দুহা। এটি এমন একটি সুন্নত নফল সালাত যার অন্য কোনো সালাতের তাবে নয়, অধীনে নয়। 5 নম্বর অমিনহা মা হুয়া মুআক্কাতুন কাসসালাতিত তাহাজ্জুদ। কিছু কিছু সালাত রয়েছে সুন্নত নফল যেগুলির সময় নির্ধারিত রয়েছে, এই সময়ের আগে হবে না আর এই সময়ের পরে হবে না। যেমন তাহাজ্জুদের সালাত, এশার সালাতের আগে কেউ তাহাজ্জুদ পড়লে হবে না, আর ফজর আজান হওয়ার পরে তাহাজ্জুদ পড়লে হবে না। তাহাজ্জুদের সালাত মুআক্কাত, বিআওকাত, সময় নির্ধারিত। উত্তম হচ্ছে শেষ তৃতীয়াংশ রাতের, কিন্তু এশার পর থেকে শুরু করে এশার সালাত পড়লেন। এমনকি কেউ যদি সফরে, ফুকাহা কেরামগণ বলেছেন মাগরিব এশা জমা করে, বৃষ্টির সময় মাগরিব এশা জমা করলো, আর এশা জমা করার পরে মাগরিবের সময় হয়ে আছে, এখন এশার রক্ত হয়নি, কিন্তু জমা করা তার জন্য বৈধতা রয়েছে, তাহলে তারপর থেকে তার তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেল। বেতরের সময়, তাহাজ্জুদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেতরের সময় শুরু হয়ে গেল। কেউ যখন তাহাজ্জুদ পড়বে না কিন্তু বেতর পড়বে, তাই মাগরিবের 3 আর এশার 2 পড়ে সফরে সে জমা করে আর তারপরেই বেতর পড়ে নিতে পারে, যদিও শেষ রাতে পড়া উত্তম তাহাজ্জুদ এবং বেতর উভয়ের ক্ষেত্রে। 6 নম্বর বা 6ষ্ঠ প্রকারের সুন্নত নফল সালাত হচ্ছে মিনহা মা লাইসা বিমুআক্কাত। আর কিছু কিছু নফল সালাত রয়েছে সুন্নত নফল যেগুলি সময়ের সাথে সম্পৃক্ত না, সময় তার নির্ধারিত নয়, যে কোনো সময় আদি করতে পারেন আপনি। কারণ নফল মুতলাকা, যেমন সাধারণ নফল, আপনি নফল নামাজ পড়বেন, আল্লাহ সান্নিধ্য লাভ করবেন, নফল সালাত আদায় করবেন, কোনো সময় নির্ধারিত নেই। নিষিদ্ধ সময়গুলি বাদ দিই। বিনা কারণে সালাত যদি হয়, বিনা কারণে নফল, কোনো কারণ নেই তার,
তাহলে আপনি এই 5টি সময় বাদ দিয়ে ঠিক সূর্য ওঠার সময়, ঠিক সূর্য ডুবার সময়, ঠিক সূর্য মাথার উপর থাকার সময়, আর আসর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, ফজর পর থেকে এই সূর্য ওঠা পর্যন্ত, এই 5টি সময় নিষিদ্ধ সময় বাদ দিয়ে যে কোনো সময় আদায় করতে পারেন, সময়ের সাথে সম্পৃক্ত নয়। 7 নম্বর নফল সালাত মিনহা মা হুয়া মুকাইয়াদুন বিসসাবাব। কিছু কিছু সালাত রয়েছে নফল যেগুলি কারণের সাথে সম্পর্কিত, তার সম্পর্ক কোনো কারণের সাথে, বিনা কারণে সে সালাতগুলি পড়া হয় না সুন্নত নফল। যেমন তাহিয়াতুল মসজিদ সালামে, তাহিয়াতুল অজুর পরে 2 রাকাত সালাত, এগুলি হচ্ছে কারণগত সালাত। কারণগত সালাত নিষিদ্ধ সময়গুলিতে চলবে, আসর পরে চলবে আর ফজর পরে চলবে, এটি হচ্ছে সঠিক মত। আর এর বিপরীত হানাফি মত হচ্ছে যে না, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উজু এগুলি নিষিদ্ধ সময়গুলিতে চলবে না। কিন্তু 2 প্রকারের যে পরস্পর বিরোধী হাদিস রয়েছে সেগুলির সমন্বয় করে যদি 2 হাদিস আমল করেন, আর এটি হচ্ছে যুক্তিসঙ্গত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা যদি 2 রকম থাকে আর পরস্পর বাহ্যিক সাংঘর্ষিক হয়, আর তার সমন্বয় করে দুটোর উপর আমল করা সম্ভব হয়, তো দুটো কথার উপরে আমল করতে হবে। জি, কারণগত সালাত নিষিদ্ধ সময়গুলিতে চলবে। এই ছিল 7 নম্বর, কারণের সাথে সম্পৃক্ত। 8 নম্বর অমিনহা মা লাইসা মুকাইয়াদান বিসসাবাব। কিছু কিছু নফল সালাত রয়েছে যেগুলি বিনা কারণে এমনি পড়ছেন, কোনো কারণের সাথে সম্পৃক্ত নয়। কারণ নফল মুতলাকা, যেমন সাধারণ নফল যেমন সময় তার নির্ধারিত নেই, ঠিক তেমনই তার কারণের সাথে সম্পৃক্ত নয়। কেউ যদি বলে আপনি এখন কেন নামাজ পড়ছি, এমনি পড়ছি, নিষিদ্ধ সময় নেই, জোহর আসর মাঝখানে সালাত আদায় করছেন, সকালবেলা আপনি সালাত আদায় করছেন, আপনি এশা পরে আপনি সালাত আদায় করছেন, আপনি মাগরিব এশার মাঝখানে সালাত আদায় করছেন, নফল। 9 নম্বর অমিনহা মা হুয়া মুআক্কাদুন। সুন্নত নফলের মধ্যে কিছু কিছু সালাত রয়েছে যেগুলি সুন্নতে মুআক্কাদা বা নওয়াফিল মুআক্কাদ, যেগুলি তাকিদপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাকিদ করা হয়েছে। যেমন সালাতুল ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত ফরজ না ফরজে কিফায়া, ফরজে আইন না সুন্নতে মুআক্কাদা, এই নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ উলামা বলছে সুন্নতে মুআক্কাদা। যদিও ফরজের উক্তিটি বেশি শক্তিশালী, শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কিন্তু অধিকাংশ উলামাদের মতকে সামনে রাখলে ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা, সুন্নত কিন্তু তাকিদপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও নিয়ে যেতে বলেছেন। ইস্তিসকার সালাত, বর্ষা বৃষ্টি না হলে, অনাবৃষ্টি দেখা দিলে, তাকিদ রয়েছে যে আল্লাহর কাছে দোয়া করুন, 2 রাকাত সালাত আদায় করে। অল কুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, তাকিদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ছুটে আসেন সালাতের জন্য। বেতরে আউতেরু, নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন, আউতেরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, তোমরা বেতর আদায় কর, ফাইন্নাল্লাহ ইউতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ হচ্ছেন বেজোড়, বেজোড়কে ভালোবাসেন, বেতরকে ভালোবাসেন। 10 নম্বর সর্বশেষ প্রকারের নফল সালাত মিনহা মা লাইসা বিমুআক্কাদ। কিছু কিছু নফল সালাত রয়েছে যেগুলির কোনো তাকিদ নেই, তাকিদ করা হয়নি, কিন্তু নফল প্রমাণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, কিন্তু সেগুলো তাকিদপূর্ণ নয়। সালাত ক্বাবলা সালাতুল মাগরিব, যেমন মাগরিবের আজান ইকামতের মাঝখানে সালাত আদায় করা, আর এইরকম আরও যেসব সালাত রয়েছে, যেমন আসরের আগে সালাত, জি রাহিমাল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আল আসর আরবান, আল্লাহ সেই ব্যক্তি রহম করুন যে আসরের আগে 4 রাকাত সালাত পড়ে। এগুলি সুন্নাতে মুআক্কাদা নয় বা নফলে মুআক্কাদ নয়। এই ছিল বিস্তারিত সুন্নত নফল সম্পর্কে আলোচনা। লেখক বলছেন ওয়াহাযা মিন ফদলিল্লাহি আলা ইবাদি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের উপর বিশেষ অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে এমন কিছু ইবাদত বন্দেগী প্রণয়ন করেছেন যার মাধ্যমে বান্দা তাঁর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। এবং ইবাদত বন্দেগী একই রকম করেননি, বহুমুখী ইবাদত বন্দেগী দান করেছেন, যার জন্য যেটা সহজ হয়, সুবিধা হয়। সবার জন্য সবটা সহজ নয়। অনেকের জন্য সুন্নত নফল তাহাজ্জুদ পড়া সহজ, সালাতুল চাস্ত পড়া সহজ, কিন্তু নফল রোজা রাখা কষ্টকর শারীরিক দিক থেকে, বা তার কর্মব্যস্ততার কারণে, মেহনতের কাজের কারণে।
অনেকের আর্থিক সংকটের কারণে অথবা অর্থের লোভ একটু মনে রয়েছে, প্রকৃতিটা তার এরকম কৃপণতা, যার ফলে তাদের জন্য হ্যাঁ সুন্নত নফল সালাত তো সহজ, কিন্তু দান খেরাত করা, সাদকা করা কঠিন। আবার এর বিপরীত কিছু লোক রয়েছে, নামাজ পড়তে বলেন খুব ভারী লাগছে, ফরজটাই হয়তো আদায় করছে কি না, আর আদায় না করলে ইসলাম থাকবে না, ফরজ আদায় করছে, সুন্নতের ক্ষেত্রে গাফিল, কিন্তু দান খেরাতে আগে আগে, দান খেরাতে অনেক আগে। অনেকে রোজা, নফল রোজা, একটিও নফল সুন্নত ছাড়বে না, সোমবার বৃহস্পতিতে রোজা রাখছে, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারছে না। তো বলছে ওয়ান্নাউ আলাহমত আত, নেকির কাজগুলি বহুমুখী করেছেন, তাতে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে। লিয়ার ফালাহম বেহাদ দারাজাত, যাতে করে বিভিন্ন রকমের নফলের মাধ্যমে আল্লাহ বান্দাদের মর্যাদাকে উন্নীত করতে পারেন। উন্নীত আল্লাহ করবেন মর্যাদা, এর জন্য এগুলির মাধ্যম ওসিলা। ওয়াহুত আনহুম সাইয়্যাত, এবং বান্দার গুনাহগুলি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ঝরিয়ে দেন। ওয়ায়ুদাইফু লাহুমুল হাসানাত, এবং নেকি বহুগুণে বর্ধিত করেন। এবং এবাদত বন্দেগী যার জন্য যেটা বেশি সুবিধা সহজ, সেটাতে অগ্রগামী হতে পারে। ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর, আল্লাহ রাব্বুল প্রতি প্রশংসা এবং শুকরিয়া। এখানেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। তবে গুরুত্বপূর্ণ আলোচনা সুন্নত নফল সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই বিষয়গুলি জানার, শোনার, পড়ার, আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলছেন কোরআনে কারীমের সূরা আলাকের শেষ আয়াত, আল্লাহকে সেজদা করার মাধ্যমে, অর্থাৎ ফরজের পরে সুন্নত নফল সালাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা। সালাত ছাড়া আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। ফরজের পরে বেশি বেশি সুন্নত নফল, আর বিশেষ করে সবচাইতে উত্তম নফল বা সুন্নত হচ্ছে তাহাজ্জুদের সালাত, আর তারপরে সালাতুদ দুহা। এই নফল সালাতগুলি ফরজের পরে গুরুত্ব সহকারে আদায় করা তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল, তার নৈকট্য অর্জনে আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহর মুক্তি দান করেন, আর দুনিয়ার বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।